আমি স্বামী শিষ্য সংবাদ বই থেকে একটু পড়ছি, পড়ার পরে সেটা নিয়ে কথা বলব। এরপরে একটা প্রশ্ন করব, দেখি কজনের মনে আছে। স্বামী শিষ্য সংবাদ, চতুর্থ বল্লী, স্থান শ্রী নবগোপাল ঘোষের বাড়ি, রামকৃষ্ণপুর, হাওড়া, বর্ষ 1898, জানুয়ারি ও ফেব্রুয়ারি। নবগোপাল বাবুর বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা, স্বামীজির দীনতা, নবগোপাল বাবুর পরিবারস্থ সকলের শ্রীরামকৃষ্ণ প্রণতা, শ্রীরামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পরম ভক্ত শ্রীযুক্ত বাবু নবগোপাল ঘোষ মহাশয়ের ভাগীরথীর পশ্চিম পারে হাওড়ার অন্তর্গত রামকৃষ্ণপুরে নতুন বসত বাড়ি নির্মাণ করিয়াছেন। উক্ত বাটির নিমিত্ত জমি ক্রয় করিবার সময় স্থানটির রামকৃষ্ণপুর নাম জানিয়া তিনি বিশেষ আনন্দিত হইয়াছিলেন, কারণ এই গ্রামের নাম করিলেই তাহার ইষ্টদেবের কথা স্মরণে আসিবে। বাড়ি তৈরি হওয়ার কয়েকদিন পরেই স্বামীজি প্রথমবার বিলাত থেকে কলিকাতায় প্রত্যাগমন করিলেন। সুতরাং ঘোষজ ও তাহার গৃহিণীর একান্ত ইচ্ছা স্বামীজি দ্বারা বাড়িতে শ্রীরামকৃষ্ণ বিগ্রহ স্থাপন করিবেন। ঘোষজ মঠে যাইয়া ওই কথা কয়েকদিন পূর্বে উত্থাপন করিয়াছিলেন। স্বামীজিও তাহার প্রস্তাবে সম্মত হইয়াছিলেন। নবগোপাল বাবুর বাড়িতে আজ তদুপলক্ষে উৎসব। মঠধারী সন্ন্যাসী ও ঠাকুরের গৃহী ভক্তগণ সকলেই আজ তথায় এই জন্য সাদরে নিমন্ত্রিত। বাড়িখানি আজ ধ্বজ পতাকায় পরিশোভিত। সামনের ফটকে পূর্ণঘট, কদলী বৃক্ষ, দেবদারু পাতার তোরণ ও আম্রপত্রের ও পুষ্পমালার শাড়ি। জয় রামকৃষ্ণ ধ্বনিতে রামকৃষ্ণপুর আজ প্রতিধ্বনিত। মঠ হইতে 3খানি ডিঙি ভাড়া করিয়া স্বামীজি সমভিব্যাহারে মঠের যাবতীয় সন্ন্যাসী ও বালক ব্রহ্মচারীগণ রামকৃষ্ণপুরের ঘাটে উপস্থিত হইলেন। স্বামীজির পরিধানে গেরুয়া রঙের বহির্বাস, মাথায় পাগড়ি, খালি পা। রামকৃষ্ণপুরের ঘাট হইতে তিনি যে পথে নবগোপাল বাবুর বাড়িতে যাইবেন, সেই পথের 2 ধারে অগণ্য লোক তাহাকে দর্শন করিবে বলিয়া দাঁড়াইয়া রইলেন। ঘাটে নামিয়াই স্বামীজি দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কেরে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে, গানটি করিয়া স্বয়ং খোল বাজাইতে বাজাইতে অগ্রসর হইলেন। আর 2-3খানা খোলের সঙ্গে সঙ্গে বাজিতে লাগিল এবং সমবেত ভক্তগণের সকলেই সমস্বরে ওই গান গাইতে গাইতে তাহার পশ্চাৎ চলিতে লাগিলেন। উদ্দাম নৃত্য, মৃদঙ্গ ধ্বনিতে পথ ঘাট মুখরিত হইয়া উঠিল। যাইতে যাইতে দলটি শ্রীযুক্ত রামলাল ডাক্তারবাবুর বাড়ির কাছে অল্পক্ষণ দাঁড়াইল। রামলাল বাবুও শশব্যস্ত বাটির বাহির হইয়া সঙ্গে সঙ্গে অগ্রসর হইতে লাগিলেন। লোকে মনে করিতেছেন স্বামীজি কত সাজসজ্জা ও আড়ম্বরে অগ্রসর হইবেন, কিন্তু যখন দেখিল তিনি অন্যান্য মঠধারী সাধুগণের ন্যায় সামান্য পরিচ্ছেদে খালি পায়ে মৃদঙ্গ বাজাইতে বাজাইতে আসিতেছেন, তখন অনেকে তাহাকে প্রথম চিনিতেই পারিল না এবং অপরকে জিজ্ঞাসা করিয়া পরিচয় পাইয়া বলিতে লাগিল, ইনি বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ। স্বামীজির এই অমানসিক দৃঢ়তা দেখিয়া সকলেই এক বাক্যে প্রশংসা করিতে এবং জয় রামকৃষ্ণ ধ্বনিতে গ্রাম্যপথ মুখরিত করিতে লাগিল। গৃহীর আদর্শ স্থল নবগোপাল বাবুর প্রাণ আজ আনন্দে ভরিয়া দিয়েছে। ঠাকুর ও তাহার সাঙ্গপাঙ্গদের সেবার জন্য বিপুল আয়োজন করিয়া তিনি চতুর্দিকে ছুটাছুটি করিয়া তত্ত্বাবধান করিতেছেন এবং মধ্যে মধ্যে জয় রাম জয় রাম বলিয়া উল্লাসে চিৎকার করিতেছেন।
ক্রমে দলটি নবগোপাল বাবুর বাড়ির দ্বারে উপস্থিত হইবা মাত্র গৃহমধ্যে 60 ঘণ্টা বাজিয়া উঠিল। স্বামীজি মৃদঙ্গ নামাইয়া বৈঠকখানার ঘরে কিয়ৎকাল বিশ্রাম করিয়া ঠাকুর ঘর দেখিতে উপরে চলিলেন। ঠাকুর ঘরখানি মর্মর প্রস্তরে গ্রথিত, মধ্যস্থলে সিংহাসন, তদুপরি ঠাকুরের পর্সেলিনের প্রতিমূর্তি। হিন্দু ঠাকুর পূজায় যে যে উপকরণের আবশ্যক, আয়োজনে তাহার কোনো অঙ্গে কোনো ত্রুটি নাই। স্বামীজি দেখিয়া বিশেষ প্রসন্ন হইলেন। নবগোপাল বাবুর গৃহিণী অপরাপর কুলবধূগণের সহিত স্বামীজিকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন এবং পাখা লইয়া তাহাকে বেজন করিতে লাগিলেন। স্বামীজির মুখে সকল বিষয়ের সুখ্যাতি শুনিয়া গৃহিণী ঠাকুরানী তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, আমাদের সাধ্য কি যে ঠাকুরের সেবাধিকার লাভ করি? সামান্য ঘর, সামান্য অর্থ, আপনি আজ নিজে কৃপা করিয়া ঠাকুরকে প্রতিষ্ঠিত করিয়া আমাদের ধন্য করুন। স্বামীজি তদুপরি রহস্য করিয়া বলিতে লাগিলেন, তোমাদের ঠাকুর তো এমন মার্বল পাথরের মোড়া ঘরে 14 পুরুষে বাস করেননি। সেই পাড়া গায়ে খড় ঘরে জন্ম, যেন তেন করে দিন কাটিয়ে গেছেন। এখানে এমন উত্তম সেবায় যদি তিনি না থাকেন, তার কোথায় থাকবেন? সকলেই স্বামীজির কথা শুনিয়া হাস্য করিতে লাগিল। এবার বিভূতিভূষাঙ্গ স্বামীজি সাক্ষাৎ মহাদেবের ন্যায় পূজকের আসনে বসিয়া ঠাকুরকে আবাহন করিলেন। পরে স্বামী প্রকাশানন্দ স্বামীজির কাছে বসিয়া মন্ত্রাদি বলিয়া দিতে লাগিলেন। পূজার নানা অঙ্গ ক্রমে সমাধা হইল এবং নীরাজনের 60 ঘণ্টা বাজিয়া উঠিল। স্বামী প্রকাশানন্দই উহা সম্পাদন করিলেন। নীরাজনান্তে স্বামীজি পূজার ঘরে বসিয়াই শ্রীরামকৃষ্ণদেবের প্রণতি মন্ত্র মুখে মুখে এইরূপ রচনা করিয়া দিলেন, স্থাপকায় ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সকলে এই মন্ত্র পাঠ করিয়া ঠাকুরকে প্রণাম করিলে শিষ্য ঠাকুরের একটি স্তব পাঠ করিল। এইরূপ পূজা সম্পন্ন হইল। নিচে সমাগত ভক্তমণ্ডলী অতঃপর কিঞ্চিৎ জলযোগ করিয়া কীর্তন আরম্ভ করিলেন। স্বামীজি উপরেই রইলেন। বাড়ির মেয়েরা স্বামীজিকে প্রণাম করিয়া ধর্ম সংক্রান্ত নানা প্রশ্ন জিজ্ঞাসা ও আশীর্বাদ গ্রহণ করিতে লাগিলেন। শিষ্য পরিবারস্থ সকলের রামকৃষ্ণ গতপ্রাণতা দেখিয়া অবাক হইয়া দাঁড়াইয়া রইল এবং ইহাদিকের সঙ্গে আপন নবজন্ম সার্থক বোধ করিতে লাগিল। অনন্তর ভক্তগণ প্রসাদ গ্রহণ করিয়া আচমনান্তে নিচে গিয়া খানিক বিশ্রাম করিতে লাগিলেন। ক্রমে সন্ধ্যাগমে সেই ভক্ত সংঘ ছোট ছোট দলবদ্ধ হইয়া নিজ নিজ গৃহে প্রত্যাগমন করিতে লাগিলেন। শিষ্য স্বামীজির সঙ্গে গাড়িতে করিয়া রামকৃষ্ণপুরের ঘাটে নৌকায় উঠিল এবং আনন্দে নানা কথা কইতে কইতে বাগবাজারের দিকে অগ্রসর হইল। এটি এখানে লেখা নাই যদিও, কিন্তু স্বামীজির ইংরেজি কমপ্লিট ওয়ার্কস ও বাণী রচনাতে এর উল্লেখ আছে। সেখানে 6 ফেব্রুয়ারি মাসের 6 তারিখ এই ঘটনা বা এই অনুষ্ঠানটি হয়েছিল নবগোপাল ঘোষের বাড়িতে। আপনারা যারা যাননি তারা যেতে পারেন রামকৃষ্ণপুরে, বাড়িটি এখনও রয়েছে। আর ওই ফ্যামিলিরই মেম্বার্স যারা আছে, ফ্যামিলি তারা আছে ওখানে। যেটা বলতে চাইছিলাম সেটা, আমি যখন আর্জেন্টিনায় ছিলাম তখন একবার এটা পড়ছিলাম, পড়ে দেখলাম যে 6 ফেব্রুয়ারি সামনেই। তখন ভক্তদের বলা হলো যে সেদিন রোববার ছিল বলে ভক্তরা আসতে পেরেছে। তখন আমরা এই স্থাপকায় ধর্মস্ব মন্ত্রটি 108 বার আমরা পাঠ করি এবং
সে বছর থেকে 2017 থেকে 2018-তে আমি সিঙ্গাপুরে আসি। সেখানেও আমরা প্রতি বছর 6ই ফেব্রুয়ারিতে এটা করি। একটি প্রকল্প হাতে নিয়েছি, কমপ্লিট হয়নি এখনো। সেটি হলো রামকৃষ্ণ সংঘে বছরের সমস্ত 365 দিনের বৈশিষ্ট্যটা কি। 1 জানুয়ারি সকলেই জানে, কল্পতরু দিন। 2 জানুয়ারি কেউ জানে না। 3 জানুয়ারি হয়তো পড়েছেন কিন্তু মনে থাকার কথা নেই। তো সেটি আমি বিভিন্ন বই থেকে একত্র করে এক জায়গায় করছি, যে প্রত্যেক দিন হচ্ছে বিশেষ দিন। 6ই ফেব্রুয়ারি তো খুবই বিশেষ একটা দিন, যেখানে ঠাকুরের প্রণাম মন্ত্র স্বামীজি রচনা করেছিলেন। ঠাকুর বা স্বামীজির জীবনের যত ছোট ঘটনাই হোক না কেন, সেটি কিন্তু আমাদের জন্য কোনো উৎসবের কম নয়। কথাগুলিতে আপনি যখন পড়বেন, মাস্টার মশাই একটু দিন পর্যন্ত লিখে গেছেন, কোন তারিখ, কোন বার, কোন দিন। যেমন দেখলেন কথামৃত পড়ার সময় যে ঠাকুর স্বামীজিকে বললেন, নরেন্দ্রনাথকে বললেন এই গানগুলি করতে, আর নরেন্দ্রনাথ সেই গানগুলি করলেন। সঙ্গে সঙ্গে সেই এন্ট্রিটা আমার খাতায় এসে গেল, এই তারিখে স্বামীজি ঠাকুরের সামনে এই 2টি গান করেছিলেন। সেটি যদি আপনার সামনে থাকে প্রত্যেক দিনে কী কী আছে, আপনিও ঘরে বসে সেই 2টি গান করলেন। কেন সেই দিনটা স্বামীজি গান করেছিলেন। যদি ঘটনাটি অনেক ছোট্ট ঘটনা, তারিখ মনে নেই আমারও। স্বামীজি বিদেশে একটা টেইলরের কাছে গিয়ে কোটের একটা মাপ দিয়েছিলেন, সে তারিখটা আছে। ঘটনাটি কিছুই না, কিন্তু সেটা আমি আপনি টেইলরের কাছে জাননি, স্বামী বিবেকানন্দ সেখানে গিয়েছি। তো এরকম করে প্রত্যেক দিন আপনি দেখবেন, বিশেষ করে বৈষ্ণব ধর্মে একটা কথা আছে, নিত্যোৎসব। প্রত্যেক দিন উৎসব। তো প্রত্যেক দিন উৎসব মানে আপনাকে সেই সাজগোজ করে সে উৎসবটা না, কিন্তু অন্তরে আজকে সকালবেলা উঠে যদি আমি দেখি, আরে আজকে তো স্বামীজি এই মনচরণ নিজ নিকেতনে গান করেছিলেন। আচ্ছা, দিনে যে কোনো সময় একটু সময় পেলেই আমি ওই গানটা করি, ঘরে বসে ঠাকুরকে শোনালেন। আচ্ছা, স্বামীজি আজকের দিনে অমুক জায়গায় এই বিষয়ে একটা লেকচার দিয়েছিলেন, কমপ্লিট কোর্সটাকে বের করে রেফারেন্স নম্বর লেখা থাকবে সেখানে, ওই ভলিউমটা খুলে সেটা আপনি পড়ে নিলেন। আজকে স্বামীজি তো আজকের দিনে বলেছিলেন। তো যদি আপনাদের সুবিধা হয়, তাইলে এই বছর তো ফেব্রুয়ারি মাস চলে গেছে, সামনের 6ই ফেব্রুয়ারি যেমনটি এখানে বসে আছেন তেমনটি কিচ্ছু করার প্রয়োজন নেই, কোনো বিশেষ আয়োজন করার দরকার নেই। কিন্তু ওই যেমনটি বসছেন এখানে তেমনটি 108 বার ঠাকুরের স্থাপকায় যে ধর্মস্ব মন্ত্রটি জপ করবেন, পাঠ করবেন ইত্যাদি। তার সাথে কি করতে পারেন, কিভাবে করতে পারবেন? যদি সম্ভব হয় অল্প কটি ফুল নিয়ে আসবেন, প্রত্যেকের হাতে ছোট ছোট একটি ফুল, তো ঘটা করে কিছু করতে হবে না। মন্ত্র পাঠ করাটা বড় কথা, আয়োজন বড় কথাটা নেই। সকলে ওই ফুলটি হাতে নিয়ে চোখ বন্ধ করে মুস্তাফকায় সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ মুস্তাফকায় ওইরকম করে 108 বার। যখন শেষ হয়ে গেল, সকলেই ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন। একটু যাটা যেমন হয় সবসময় শনি রবিতে যা করে সেরকম করলেন। হ্যাঁ, করবেন। দেখুন, আপনি কিছু করুন বা নাই করুন, আজকের দিনটা তো চলেই যেত। আজকের দিনটা আপনারা নিজেরা যোগদান করতেন, পড়াশোনাও করতেন, সবই ঠিক করতেন। তা একটা ছোট্ট প্রোগ্রামটা হয়ে গেল, আমি কিছু কথা বললাম, সেটা হয়তো কাজে লাগতে পারে। এই যে মন্ত্র লেখাটা অন্য ভগবতে রামকৃষ্ণায়, আপনার মধ্যে কতজন লিখেছে এই পরিমাণ খাতা, তাই না? সেটা একটি কথা বলছি, আমি তো এসছি 2-3 বছর আগে, তো আপনাদের মধ্যে অনেকেই এই পরিমাণ খাতা দিলেন আমাকে।
তারপর গেলাম বামুনগাছিতে, বারাসাতের পাশে, সেখানে ভক্তরা আমাকে এই পরিমাণ খাতা দিল। আরেকটা জায়গায় তারাও আমাকে সেই খাতাগুলো দিল, আমি তো খেয়াল করিনি। সব খাতাগুলো ঘরের মধ্যে রাখা ছিল, যেদিন ফ্লাইট হবে সেদিন সমস্ত খাতাগুলো ব্যাগের মধ্যে ভর্তি করে এয়ারপোর্ট চলে গেলাম। সেখানে কাউন্টারে গিয়ে বলে যে আপনার 20 কিলো এক্সেস লাগিয়েছে। 20 কিলো। তা আমি বললাম যে 20 কিলো তাহলে কত টাকা দিতে হবে? বলে $600 দিতে হবে। $600 মানে আজকের দিনে হয়ে গেল 42,000 টাকা। আমি তখন দেখছি $600 কি আমার কাছে আছে। দেখলাম কেউ পরিচিত থাকলে তাকে অল্প দিয়ে যদি ওজনটা চলে যেতে পারে, কিন্তু সেরকম কিছু হলো না। আচ্ছা, এয়ারপোর্টে জিনিসপত্র কোথায় ফেলবো? লোকে তো ফেলে দেয়, এটা তো আমি ফেলতে পারবো না। একটা পাতা 108 বার লিখতে আপনার অন্তত আধ ঘন্টা 35-40 মিনিট লাগে, আর আপনি আমাকে 5,000 বার লিখে দিয়েছেন একটা খাতা, ওকে ফেলে দেবো? সম্ভব না। আমি বললাম ঠিক আছে, যদি হয়তো জানি না, হয়তো ইতিহাসে আমি প্রথম লোক যে ঠাকুরের নাম ভক্তরা লিখেছে বলে 42,000 টাকা খরচ করে আমি সেই খাতাগুলো সিঙ্গাপুরে নিয়ে গেলাম। টাকা ঠিক আছে, টাকা তো কত লোকে কত রকম টাকা ব্যয় করে। ঠাকুরের নাম যে ভক্তরা লিখেছে সেটি নিয়ে যাওয়ার জন্য যদি টাকা খরচ হয়, 42,000 টাকা আপনাদের পরিশ্রমের সামনে কিছুই না। আমি এমন লোক চিনি যারা আজ পর্যন্ত আমাকে 20টা-25টা খাতা দিয়েছে মোটামোটা, আর তাতে মন্ত্র লেখা আছে প্রায় 10 অক্ষর। এবার আপনি চিন্তা করুন, 108 বার লিখতে যদি আপনার আধ ঘন্টা লাগে, 10 লক্ষ বার লিখতে কত ঘন্টা লেগেছে? তার কোনো মূল্য আঁকা যায় না। তো আমি ওই $600 দিলাম আর সগর্বে মন্ত্রগুলো নিয়ে গেলাম। কেউ বলতে পারে বোকার মতন কাজ করে, এইগুলো কেউ করে লাগে, কি আছে দিয়ে দিতে না। সাধন ভোজনের ফলটা টাকার সাথে তুলনা হয় না, এক কথা। তো আমাদের প্রত্যেক দিনে যদি আমি মাহাত্ম্যটা জানি, তাহলে সে দিনটা দেখবেন আরেকটা নতুন ভাব পাওয়া যায়। চিন্তা করুন, সেপ্টেম্বর মাসের 11 তারিখে স্বামীজি সে বিখ্যাত লেকচার দিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। লোকে 11 সেপ্টেম্বর যেভাবে চিন্তা করতে পারছেন করুন, আপত্তি নেই, আমাদের জন্য তো তা না। তাই আমরা সিঙ্গাপুরে ওটাও করি, প্রত্যেক সেপ্টেম্বর মাসের 11 তারিখে আমরা স্বামীজির শিকাগো অ্যাড্রেসের অ্যানিভার্সারি পালন করি। আর তাতে ইন্ডিয়া থেকে হোক, বাইরে থেকে হোক, যে কোনো একজন মহারাজকে নিমন্ত্রণ করি, এবং তারা একটা লেকচার হয়, 150-200 জন আসে, প্রসাদ খাওয়ানো হয়। আয়োজন বড় কথা না, কথা হচ্ছে ঠাকুর মা স্বামীজি এই পর্যন্ত রাখলাম, আর যদি কিছু হয় তাহলে ঠাকুরের পার্শ্বদের জন্মতিথি আর মহাসমাধির দিন এটাও ইনক্লুড করবো, যেহেতু তারা ঠাকুরেরই সাথে যুক্ত। একই ব্যাপারটা হলো, জীবনের কয়েকটি অংশ আছে, যেমন দিনগুলি, যেমন স্থানগুলি, যেটি আপনার জীবনে জড়িয়ে আছে। ঠিক আছে, বিবেক ভারতের একটা নতুন স্থান, এই জায়গায় হয়তো ভক্তরা মানুষ থেকেছে, তারা হয়তো ভক্তও ছিল না, তারা হয়তো এই ঘরে বসে হয়তো অনেক কিছু করেছে, কিচ্ছু এসে যায় না। এটা এখন আমাদের মন্দির, এখানে বসে আপনারা জপ করছেন। এই বাড়ির ইতিহাসে এত লোক আপনাদের নেওয়ার আগে এত লোক এই ঘরে বসে কোনদিন জপ করে না। এখানে তাস খেলাও হয়তো হয়েছে, এখানে তো আরো কিছু হয়েছে, কিছু এসে যায় না। এটা তীর্থে পরিণত হয়ে গেল, ঠিক না? তীর্থ কাকে বলে? স্থান, কাল। আজকে যতটা সম্ভব এই স্থান আর কাল নিয়ে কথা বলার ইচ্ছা।
আমি একটা স্থানে বসে আছি, আমি একটা কালখণ্ডে বসে আছি, তাই তো? আমি 25শে ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে এই কালখণ্ড আছে, এবং বিবেক ভারতীর এই বাড়ির এই কোনায় এই জায়গায় বসে আছি, আপনারা এখানে বসে আছেন। আমরা সবসময় একটি স্থান অধিগ্রহণ করি বা বসি বা ব্যবহার করি, এবং এক একটা কালখণ্ডের মধ্যে আমরা বিচরণ করি। বিচরণ বলা ঠিক হবে না, কিন্তু কালখণ্ডের মধ্যে আমরা জীবনযাপন করি। এইবারে যোগদান আমরা মনে মনে করছি, স্থানের মহিমা আছে, কিন্তু যোগদান করা হয় তো মনে। কিন্তু কয়েকটি কথা আছে, যেমন আমাদের শাস্ত্রে বলা আছে, এই যে আপনারা দীক্ষা নিলেন, যোগদান করছেন, উদ্দেশ্যটা কি? একটা উদ্দেশ্য তো ঠাকুরের কৃপা লাভ করা, সেটা সব থেকে চরম উদ্দেশ্য আমাদের। কিন্তু আরেকটি উদ্দেশ্য হলো যে ঠাকুরের নাম জপ করে মনটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে যদি সম্ভব হয়, যতটা সম্ভব হয়, মৃত্যুর সময় যাতে ঠাকুরের নাম মনে আসতে পারে। গোপালের মা অল্প বয়সে বিধবা হয়েছিলেন, খুব জপ করতেন। ঠাকুর তাকে বলছে যা অনুভূতি হওয়ার গোপালের মায়ের হয়ে গেছে। স্বামীজি বলছেন মা তোমার সব অনুভূতি হয়ে গেছে, তথাপি উনি সবসময় জপ করছেন। তো ভক্তরা জিজ্ঞেস করলো যে স্বয়ং ঠাকুর বলেছেন তোমার অনুভূতি সব হয়ে গেছে, তো তোমার জপ করার প্রয়োজন নাই। উনি বলছেন যে গোপাল যখন বলেছে, ঠাকুরকে গোপাল বলে এ করতেন, গোপাল যখন বলেছে তখন নিশ্চয়ই হয়েছে, কিন্তু সে অনুভূতিটা আমার যাতে হয় এবং মৃত্যুর সময় যাতে ভগবানকে স্মরণ মনন করতে পারি, এই চেষ্টা করছি আমি। এমন জপ করতেন, যখন ঘুমোচ্ছেন রাত্রিবেলা, নাক ডেকে ঘুমোচ্ছেন, কিন্তু জপ চলছে। সম্ভব না আমাদের পক্ষে, তার জীবনে এটা সম্ভব ছিল। আচ্ছা, তাইলে শেষ মুহূর্তে যদি ঈশ্বরের নাম আসে, এই কদিন আগে আমাদেরই মতন বয়স একজন মহারাজ, তার শরীর গেল। দিব্যি সমস্ত কাজ করছিলেন, হঠাৎ তরকারি কিনে নিয়ে এলেন, ওই করতে করতে হঠাৎ করে পড়ে গেলেন। পড়ে গেলেন মানে হয়তো এটেকের মতন কিছু হয়েছে। তখন সঙ্গে সঙ্গে বললো যে ছেলেরা ছিল সামনে, প্রচন্ড গরম লাগছে, জামাটা খুলে দে। কেউ তো জানে না যে উনি চলে যাবেন। ছেলেটা যে ছিল জামাটা খুলে দিল, হাওয়া টাওয়া করতে লাগলো, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ বলে অজ্ঞান হয়ে গেলেন। তাকে আপনারা কেউই হয়তো চেনেন না। তিনি কোনো সেন্টারে মহন্ত হননি, তিনি কোথাও সেরকম লেকচার দেননি, তিনি কোনো এমন পজিশন ছিল না, কিন্তু জীবনের শেষে ঠাকুরের নাম করতে পেরেছেন, সেটা সকলেই পারে না। আচ্ছা, তো আমাদের এটা একটা লক্ষ্য যে যাতে শেষ মুহূর্তে ঠাকুরের নাম যেন মনে আসে। আপনি মন্দিরে এসে জপ করেন, বাড়িতে যদি ঠাকুরঘর থাকে সেখানে আপনি জপ করেন। আপনারা কি রান্নাঘরে জপ করেন? করা ভালো। আপনারা কি বেডরুমে মাঝে মধ্যে বসে জপ করেন? বাড়ির এমন কোনো স্থান বাকি রাখবেন না যেখানে আপনি কোনদিন জপ করেননি। এটা হচ্ছে স্থানগুলি
পবিত্রীকরণ যদি বলতে হয়, পিউরিফিকেশন যদি বলতে হয়। আমাদের ঠাকুর মঙ্গল করুন সকলে, যদি আমাদের কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না, সাধারণভাবে যদি মৃত্যু মানুষের কোথায় হবে, না ওই ঘরের বিছানায়, না ওই হসপিটালের বিছানায়। এই দুটো বিছানাকে তো তীর্থস্থান বানাতে হবে। আমি তো মন্দিরে মৃত্যু হবে না, আমার তো বাড়ির ঠাকুর ঘরে মৃত্যু হওয়ারও চান্স নাই। চান্স তো আছে শুয়ে শুয়ে বুড়ো বয়সে কোথায় যাব। তো স্থানটাকে তীর্থ বানাতে হবে। আমার ঘরে ঠিক আছে, এমন সময় আসবে যে আপনি আসতে পারবেন না মন্দিরে, মঠেও যেতে পারবেন না, মায়ের বাড়িও যেতে পারবেন, কোথাও যেতে পারবেন না, বয়স হয়ে গেছে, হাঁটতেই পারেন, যাবেন কোথায়। এমন সময় আসতে পারে যে বিছানা থেকেই উঠতে পারছি না। তাহলে কি ঠাকুরের কাছে কোনো কমপ্লেন করবেন যে আপনি বলতে আমি তো উঠতেই পারছি না, আমি মন্দিরে কি করে যাবো? না, সেখানে মন্দির দরকার নাই। যেখানেই আছি সে যেই চোখটা বন্ধ করব, নিজেকে ঠাকুরের সামনে রেখে দেবেন, এই হয়ে গেল আমার মন্দির। এটা হলো স্থান। মনটাকে এমন বানাতে হবে, এটা শুনতে খারাপ লাগতে পারে কারণ, মনটাকে এমন বানাতে হবে, কমে দাও কমে দাও কমে দাও, ঠিক তো ছিল কেন? ও শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন না এখন? হ্যাঁ, আর একটু ঠিক আছে, বেশ। মন্দির কতদিন যেতে হবে? একটা সময় তো মন্দিরে যেতেই পারবেন না, তাহলে কি হবে? মন্দিরে ততদিনই যেতে হবে যতদিন না মন্দির অপ্রাসঙ্গিক হচ্ছে না। অপ্রাসঙ্গিক মানে এখন আর মন্দির যাওয়ার প্রয়োজন, আমি যেখানে সেখানেই মন্দির, চোখ বন্ধ করলেই আমি ঠাকুরের সামনে আছি, কতবার তো গেছেন। সেই মনস্থিতি যদি হতে পারে, তাহলে ওই বিছানায় পড়লেও আপনার মনে কোনো কষ্ট থাকবে না যে কোথায় পড়ে আছি। না না, শরীর যেখানে থাকুক না কেন, মন ঠাকুরের কাছে থাকা দরকার। তো এটা হলো স্থানের ব্যাপার। এবার কাল টাইম, আপনি সকালবেলা ভোরবেলা উঠে যাচ্ছেন, সকাল 6টার সময় জব করছেন, যেমন মঙ্গল আরতি হয় আমাদের, সন্ধ্যা 7টায় আরতি হচ্ছে, তখন আমি জব করি। আচ্ছা, কি গ্যারান্টি আছে যে আমার শরীর সকাল 6টার সময় যাবে, না হয় বিকাল 7টায় যাবে? যে কোনো সময় যেতে পারে। তার মানে যে কোনো সময় জব করার অভ্যাস আমার থাকা দরকার। মায়েদের পক্ষে সুবিধা আছে, যারা কাজকর্ম করেন না, যারা হাউস ওয়াইফ, তাদের পক্ষে সুবিধা আছে। স্বামী চলে গেল কাজে, ছেলেরা চলে গেল স্কুলে, আপনি বাড়িতে আছেন, ফাঁকা আছেন। 12টায় জব করবেন, লাঞ্চের পরে জব করতে পারেন, লাঞ্চের আগে জব করবেন, দুপুরে বিশ্রামের আগে জব করবেন, 4টায় ঘুম থেকে উঠে জব করবেন, সন্ধ্যায় জব করবেন, রাত্রিবেলা 12টার সময় উঠে যাবেন একবার। রোজ করতে হবে না, না শরীর খারাপ হবে। আমার করেছি, যদি রাত 12টায় আমার শরীর যায় না, সেই সময় তো আমি জব করি না, সেই সময় আমি টিভি দেখি না। এমন অভ্যাস করতে হবে যে কোনো সময়, যে কোনো সময় আমার জব করার অভ্যাস আছে। আমি 2জন মহারাজকে দেখেছি, যখনই তার ঘরে গেছি আমি, থেকে বিছানায় বসে জব করছেন, যখনই গেছি। আর আমার ইয়াং ছেলে তখন একটু দেখি ঘুম থেকে জেনে শুনে রাত 3টার সময় উঠেছি। 3টার সময় উঠে মহারাজের ঘরে জানলা থেকে দেখছি কি করছেন, দেখলাম বসে জব করছেন। মঙ্গল আরতির আগে দেখেছি 4:30টার সময় বসে জব করছেন।
দুপুর 3টার সময় দেখেছি বসে জব করছেন, সকাল 8টায় দেখেছি বসে জব করছেন। ব্যাপারটা কি, যখনই গিয়ে দেখছি মানুষ জব করছেন, তাহলে ঘুমাচ্ছেন কখন? তখন একবার অনেকে জিজ্ঞাসা করে দিলাম, মহারাজ আমি কিন্তু আপনাকে না জানিয়ে আপনার উপরে নজর রেখেছি, আমি অনেকবার এসে এসে দেখেছি যখনই দেখছি আপনি বসে জব করছেন, এটা কি করে সম্ভব? এরপরে ইনি আমাকে ইংরেজিতে উত্তর দিলেন, কথা বাংলায় হচ্ছে, উত্তর ইংরেজিতে দিলেন যাতে স্পষ্ট বলা যায়। বলছে তুমি জব করতে পারো না? হ্যাঁ, জব আমরা করি, তা বলে কি আপনার মতন করছি নাকি রাত 3টার সময় 4টার সময় সবসময় জব করছি? তা তো হচ্ছে না। তখন উনি বলছেন, ইউ ক্যানট ডু and I cannot but do. Cannot but means ওটা ছাড়া আমি কিছু পারি না, আমি কিছু জানিই না, আমি শুধু জব করাটাই জানি। তো যেমন স্থান, বাড়ির প্রত্যেকটি কোণা, তাহলে পাগলামি করার দরকার নেই কোনায় দাঁড়িয়ে জব করছি, সেরকম বলছি না। বলছি যেখানে যেখানে আপনি উঠছেন বসছেন, সে ডাইনিং টেবিলই হোক, সে রান্না করার জায়গায় হোক, সে বেডরুমই হোক, সে যেখানেই বাড়ির যে কোনো জায়গা হোক, ঠিক সেরকম সময়টা ঠিক আছে, নির্দিষ্ট সময়ে জব করবেন, কিন্তু মনটাকে ওই সময়ে জব করতে পরিচিত করিয়ে দেবেন। দুপুর 3টায় জব করতে কীরকম লাগে, রাত 2টোর সময় জব করতে কীরকম লাগে, এটা একবার অনুভূতি করা, এক্সপিরিয়েন্স করা। আরেকটা আছে, প্র্যাকটিক্যাল বলছি, আমি আগেও যখন এসেছিলাম তখন বলেছিলাম, ওই 2 বছর আমি আর্জেন্টিনায় ছিলাম, আমার সমস্ত মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, কোন কারণে জানি না। এই যে আমি কোনোদিনই এটা নিজের জন্য, এটা কারোর জন্য বলছি না, প্র্যাকটিক্যাল শাস্ত্রাদির কথা বলতে গেলে সেটা আমাকে কিরকম সাহায্য করবে। আমাকে একজন মহারাজ বলেছিলেন, কথা বলতে বড়, হ্যাঁ কথা বলতে ঠাকুর কাকে কাকে বলছেন, অনেকেই বলছেন, যারা সামনে ছিল মাস্টারমশাই, নরেন্দ্রনাথ, গিরিশচন্দ্র, যারাই ছিল সামনে। যখন তোমার মনে হবে যে ঠাকুর মাস্টারমশাইকে বলছেন না, তোমাকে বলছেন, তখন তোমার কথা কিন্তু পড়াটা সার্থক হবে। ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলেছিলেন? অর্জুনকে। বলে না, যেদিন তোমার মনে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে বলছে, অর্জুনকে বলছে না, তখন গীতা পড়াটা শুরু হবে। ঠিক সেরকম দেশ আর কাল, স্থান এবং সময়, এই দুটোকে স্পিরিচুয়ালাইজ করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। মাকে বলছে, মা করজপ করা কি দরকার? মা কি বলেছিলেন? ভগবান যখন আঙ্গুল দিয়েছেন তখন আঙ্গুলটাকে পবিত্র করো। করজপ মানে কি? কাউন্টিং, হ্যাঁ, 1 2 3 4, সে 1 2 3 4 প্রথম প্রথম দরকার পড়ে, মাঝে মধ্যে শখের জন্য করি এই আঙ্গুলগুলো, যাতে আঙ্গুল পবিত্র কাজ করবে। জীবনটাকে স্পিরিচুয়ালাইজ করা নিয়ে কথা, জীবনটাকে আধ্যাত্মিক করা নিয়ে কথা। দেখবেন আজকাল অনেকেরই বইয়ের মধ্যে এই বিষয়টি থাকে, প্রত্যেক দিনকে আমি কি করে আধ্যাত্মিক করতে পারি, নতুন কি করবেন আপনি? বিশেষ করে গৃহস্থ, বাড়ি আছে, ঘর পরিবার আছে, সংসার আছে, নতুন কি করবেন আপনি রোজ? তাহাতে গিয়ে গিয়ে উৎসবাদি দেখবেন আর এ করবেন, শেষ পর্যন্ত বাড়ি ফিরতে হবে। তখন যেটি করছেন সেটিকে আধ্যাত্মিক বানাতে হবে, নতুন কিছু করা দরকার নেই। মা যেমন বলছেন যে আমার মেয়ে মানুষ, এই ভাতের হাঁড়ি চাপালাম, একটু জব করে নিলাম, এই ভাতের হাঁড়ি নামালাম, একটু জব করে নিলাম।
আজকাল ভাতের হাঁড়ি উঠানামা করতে হয় না, হ্যাঁ, প্রেসার কুকারে দিলেন, সিটি বাজলো, হয়ে গেল। কিন্তু দেখবেন যে ঠাকুর আমাদের সুযোগটা আরো বেশি করে দিয়েছে। আগে আপনাকে ছুটে ছুটে মন্দিরে যেতে হয়, আজকাল মোবাইল ফোন খুলে এই তো মাঝে লেকচার শুরু হয়ে গেছে, কত সুবিধে। আগে তো তা ছিল না, আগে সেই ছুটে সেখানে যেতে হতো, তবে গিয়ে মহারাজের লেকচারটা শুনতে। আজকাল যেখানেই, আমেরিকায় চাইলে, এখন তো ইন্ডিয়াতে কটা বাজে, 5টায় মহারাজের ক্লাস শুরু হয়ে গেছে, কত সুবিধা। দোষ তো লেগেই আছে, সুবিধা অসুবিধা লেগেই আছে, ওর মধ্যে থেকে একটা বের করতে হবে। তো একটা হলো স্থান, একটা হলো কাল, সময়। আরেকটা কনসেপ্ট আছে, ওটা হলো একটা রবার থাকে না, রবার আমাকে টানা যায়, ওইরকম মন্দিরকে টানতে হবে, ঠাকুরের মন্দিরটাকে টানতে হবে, লম্বা করতে হবে। কেমন লম্বা করবেন? আপনি মন্দিরে গেলেন, বাহ খুব ভালো লাগছে, খুব সুন্দর, এইটা নতুন একটা ধূপ লাগিয়েছে, খুব ভালো গন্ধ, আর আপনি বসে প্রাণ প্রাণ করে জপ করতে শুরু করবেন। তাইলে যখন মন্দিরের সিঁড়ি উঠছিলেন তখন কি করছিলেন? তখন জপই করছিলেন। আচ্ছা, মঠের গেটে ঢোকার পরে মন্দিরের সিঁড়ি পর্যন্ত যখন গেলেন তখন কি করছিলেন? জপই করছিলেন। এমন হবে, এটি আমাকে অনেক বছর আগে একজন মন বলেছে, যখন আপনার মনে হবে যে মন্দিরে আমি বিশেষ কিছু করার জন্য আসিনি, যা মন্দিরের সিঁড়িতে ওঠার সময় করছিলাম, যা রাস্তায় করছিলাম, যা বাড়িতে করছিলাম, সেটাই মন্দিরে করছি, জপ করছি। তার মানে মন্দিরটা ছিল এখানে, এবার মন্দিরের সিঁড়ি মন্দির হয়ে গেল, হ্যাঁ, আশ্রমের প্রাঙ্গণটা মন্দির হয়ে গেল, রাস্তা মন্দির হয়ে গেল, ট্যাক্সিতে বসে আছি সেটাও মন্দির হয়ে গেল, নিজের বাড়িটাও মন্দির হয়ে গেল। মন্দিরটাকে স্ট্রেচ করা হলো, যেখানে মন্দির কোথায় আছে? মন্দির তো এখানে। লোকে তো মন্দিরে গিয়েও তো উল্টো পাল্টা দেখছে, এগুলো দিক, তাই না? মন্দির হলো এখানে, মাথায়। তো মন্দিরকে স্ট্রেচ করতে হবে, এবং এটা একটি কথা সেদিন হলো, একটু নতুন, এটা আপনারা হয়তো শোনেননি। ঠাকুর কোন জাগতিক আমরাও করি না, আপনারাও করবেন না, যখন সম্ভব করা দরকার নেই। তিনি কি জানেন না আপনার কি দরকার? ঠাকুরের ছেলেটা রেখে চাকরি করে দিন, না, বলার দরকার নেই, তিনি জানেন, তিনি করবেন। আপনার ডিউটি হচ্ছে শুধু তার নাম করা, ঠাকুরকে ভালোবাসা, আর কিছু নেই। এখন যখনই প্রার্থনা করছি, আর ঠাকুর তো আমাদের নিজের লোক, এই ভাবটি যদি আসে না, যেমন স্বামীজির শরীর যাওয়ার পরে স্বামীজির কয়েকজন শিষ্য ছিলেন যারা স্বামীজিকে নিজের বন্ধু বলে মনে করত। হি ইজ মাই ফ্রেন্ড। মিস ম্যাকলাউড জুতো পরে মন্দিরে চলে গেছেন, তো যে মহারাজ ছিলেন তিনি বলছেন, ম্যাডাম জুতোটা বাইরে করতে হবে, বলে ফর ইউ ইট ইজ টেম্পল, ফর মি আই এম গোয়িং টু সি মাই ফ্রেন্ড। তারা স্বামীজিকে নিজের বন্ধু বলে মনে করত। তো ঠাকুর হচ্ছেন আমাদের আপন। এই একটি প্রার্থনা করলে করাও যেতে পারে। কি প্রার্থনা? খুব সহজভাবে বলা, ভয়ে আকাঙ্ক্ষিত হয়ে না, খুব সহজভাবে বলা। আপনাকে একটা কথা বলে যাচ্ছিলাম আজকে, বুঝলেন? ঠাকুর বলছেন, বড় বড় কি বলবে? এই যে জব করছি, সকাল বেকার হাঁটতে ফিরতে জব করছি, এই জব করছি তখন একটু আনন্দ দিন না, তাহলে তো জব করতে একটু বেশি আগ্রহ হলো না। করে যাচ্ছি ঠিকই, যা আনন্দ হওয়ার কথা তা তো হচ্ছে না এখন। এই একটি প্রার্থনা, যে তোমার নাম করে যদি আমার আনন্দ না হয়, তাহলে আমার মধ্যে কিছু দোষ আছে, তোমার নামের মধ্যে তো কোনো দোষ নেই, তোমার মধ্যে কোনো দোষ নেই। তাইলে দেখবেন যে জব করতে আনন্দ হবে। আগে ওইবার কথা হয়েছিল, আমাদের শাস্ত্রে এই কথাটি রয়েছে, নামটা হলো পুরশ্চরণ। শুনেছেন পুরশ্চরণ? পুরশ্চরণ মানে পুরহ, পুরহ মানে পূর্তি করা, কমপ্লিট করা।
চরণ মানে স্টেপ বাই স্টেপ, একটা স্টেপ আরেকটা স্টেপ একটা স্টেপ। আপনি ঠিক করলেন রোজ আমি 5টা মালা করি, আজকে ছুটির দিন আছে, স্বামীও গেছে বাইরে, ছেলেরাও নেই, আজকে 8টা মালা করবো, 10টা মালা করবো। এটা আপনি সকালবেলা সংকল্প করলেন, সন্ধ্যা পর্যন্ত 10টি মালা করলেন। এটা হলো পুরস্চরণ, যেটি আপনি যে স্টেপটি নিতে চেয়েছিলেন সেটি আপনি কমপ্লিট করলেন। এটা একটা আছে, আরেকটা আছে, আচ্ছা 1 লক্ষ বার জপ করবো, ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই, কাউকে বলার দরকার নেই। আজকে কত জপ করলেন? 25 তারিখ 5000, 26 তারিখ 3000, 28 তারিখ 6000, লিখলেন। 1 লক্ষ জপ করতে ধরুন 1 মাস লেগে গেল। কথা যেই 1 লক্ষ শেষ হলো, এইবারে আপনার পুরস্চরণ হচ্ছে। এইবারে 1 লক্ষ করতে আমার 31 দিন লেগেছে, এইবারে ওটা আমি 30 দিনে শেষ করবো, পরের বারে 28 দিনে শেষ করবো, পরে আমি 25 দিনে শেষ করবো। আমার আপনার হঠাৎ করে ভগবান লাভ হবে না। এটা একটা নর্থ ইন্ডিয়া, উত্তরপ্রদেশ, এইসব জায়গায় একটা কথা আছে, আমাদের হচ্ছে চন্দন পেশার মতো, করে যাচ্ছি তো করে যাচ্ছি, একটু চন্দন হলো আবার করে যাচ্ছি। তো আমাদের জীবনটা হচ্ছে ওই রকম, জব করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি। যত মনোযোগ দিয়ে করবেন, যত প্রেশার দেবেন, তত চন্দনটা ভালো হয়। এরকম করে যাচ্ছি, চন্দন হবে না। তো এই প্রেশার দেওয়াটা হচ্ছে এই যে মনের একটা, কি বলবো, খুব জেগে জব করা, জেগে জব করছি, করতে করে যাচ্ছি। আমি অনেকবার বলি যে একটি ছেলে তার একটা পার্টিকুলার জিনিস খেতে খুব ভালো লাগে, পিৎজা খেতে ভালো লাগে, কথা বলতে। যেদিন পিৎজা বাড়িতে আনানো হবে, তার আনন্দটা আপনি দেখবেন। সেই আনন্দটা আমরা যখন যোগ করছি তখন কেন হচ্ছে না? একটা সামান্য পিৎজা খেয়ে তার আনন্দ হচ্ছে, আমার ঠাকুরকে পেয়েও আনন্দ হচ্ছে না। তার মানে জেগে জব করছি না, করতে হবে বলে করছি। কিরকম জব করা, আমি অনেকবার বলি, এটা একটু বাচ্চার মেয়ে, কিন্তু ভালো। যখন জবের আশায় বসি তখন তৈরি হচ্ছে একদম, এই তো জব করতে বসছি। আর দেখানোর দরকার নেই, নিজে উৎসাহ বলতে হবে। এমন একটা কাজ করতে বসছি যেটি আমি সকাল থেকে অপেক্ষা করছি, কবে বসবো, যাক এখন মোটামুটি সব ঠিক আছে, আরে এটা বন্ধ কর, আমি করছি খুব উৎসাহের সাথে। উৎসাহ যেটা, এই উৎসাহ যার নাই, তার জবটা মেকানিক্যাল জব হয়, করতে হয় বলে করছি, করি না, কি করবো, আর তো করার কিছু নাই। না, আমার জব করার ইচ্ছা আছে বলে আমি জব করছি, করতে হয় বলে করছি না। আমার করার ইচ্ছা আছে, আমি করতে চাই সেটা। তো সে উৎসাহ যদি থাকে, তাহলে আপনার দেখবেন যে আপনার জবের কোয়ালিটিটা চেঞ্জ হয়ে গেছে। চঞ্চল মনটাকে চঞ্চল করার প্রয়োজন নাই। উৎসাহ মানে তা না যে নাচানাচি করছি, না না, গাম্ভীর্য থাকবে কিন্তু উৎসাহ থাকবে। কিরকম উৎসাহ থাকবে? ঠাকুর তো বলেইছে, একজন ব্যবসা করতে নেমেছে, ব্যবসায় কি লাভ হবে তার কত উৎসাহ বলুন, ভাবছে বলে, আচ্ছা এরকম করলে ভালো, এরকম করলে ভালো, এরকম করলে ভালো, সবসময় ভাবছে কি করে প্রফিটটা বেশি হয়। ঠিক সেরকম জব করার কথা ঠাকুর বলছেন, লোভী যেমন টাকা পয়সা ভালোবাসে, ঠিক তেমন তোমার ঠাকুরের প্রতি ভালোবাসা। তার মানে এটা টাকার জন্য পাগল হয়ে গেছে, প্রফিট করতেই হবে, যেভাবে করতে হবে। তো ব্যাপার হচ্ছে এটা,
দুটো জিনিস কথা হলো, একটা হলো স্থান। স্থানের দুরকম মহিমা আছে। যেখানে আছি সে স্থানগুলোকে পবিত্র করা। বাড়ির যে কোনো জায়গায় বসে জব করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। যে মন্দিরে বসতে পারেন, যে চেক ফাঁকা আছে ওখানে বসে, এই যে আপনারা বসে ঠিক করেছেন, যেখানে বসে ওখানে চোখ বন্ধ করে জব করছে, অসুবিধা কি? দ্বিতীয় হলো কাল। স্থানের আরেকটা হলো যেখানে বসে আছি, যেই চোখ বন্ধ করলাম, একজন বলছিল আমাকে, মহারাজ আমি চোখ বন্ধ করি না, সিঙ্গাপুরের মন্দিরটা আমার মনে পড়ে, কারণ আমার দীক্ষা শেখানো হয়েছিল, থাকে দুর্গাপুরে। ওই সিঙ্গাপুরে এসে দীক্ষা হয়েছিল বলে তার সিঙ্গাপুর মন্দিরটা খুব পছন্দ। কারো কারো বেলুড়মঠ পছন্দ, কারো কারো এই মন্দিরটা পছন্দ। পছন্দ ঠাকুর তো একই রে ভাই। তো যেই চোখ বন্ধ করলেন, ঠিক আপনি আপনার পছন্দের মন্দির বা ঠাকুরের সামনে এসে গেলেন। শরীর কোথায় বসে আছে, বিবেক ভারতীতে বলে কিছু এসে যায় না, আমি কিন্তু ঠাকুরের মন্দিরের সামনে বসে আছি। তাতে কি হবে, শেষমেশ যখন বিছানায় পড়ে থাকবেন, তখন আপনি ঠাকুরের সামনেই আছেন, শরীরটা বিছানায় পড়ে থাকবেন। একটি সত্যি ঘটনা বলি, নাম বলছি না। একজন ভদ্রমহিলা, বয়স হবে প্রায় 80 উপরে, হসপিটালে ভর্তি। আমাকে একজন বলছে, মহারাজ একবার দেখে আসুন, অমুক অমুক হসপিটালে ভর্তি আছে। আমি তো গেলাম। গিয়ে বলে, আপনি কিন্তু ভাবছেন কেন, আপনি ঠিক হয়ে যাবেন, এটা আমরা সকলকেই বলি। উনি মোটামুটি ঠিক হয়ে গেলেন, বাড়ি ফিরলেন। কদিন পরে ওর মেয়ে ফোন করলো আমাকে, যে মা তো কিছু খাচ্ছেন, আজকে 3 দিন হয়ে গেল, আপনি একবার এসে দেখে নিতে পারেন। আমি গেলাম, কতগুলা শুয়েছিলেন বিছানায়, আর আমি লক্ষ্য করিনি, হাতটা এরকম ছিল তো, এরকম এরকম করছে আঙুল দিয়ে। তো মেয়ে বুঝতে পেরেছে, মেয়ে বলছে, মহারাজ আপনার হাতটা ওনার হাতের উপরে রাখুন, উনি তো আপনাকে প্রণাম করতে পারছে না। আমি হাতটা রাখলাম, উনি হাতটা এরকম করে ধরলেন। তো একটু লাইট করার জন্য বললাম, আপনার তো হাতে বেশ জোর আছে, অথচ মোটামুটি ধরেছিলেন। তখন একটু হাসলেন, তখন খাচ্ছেন না কেন, মানে গলায় কিছু নামছে। তখন খুব কষ্ট করে বললেন, আমি কি ভালো হব, তেমন করে একবার বললেন। তখন ঠাকুরের ইচ্ছা আমার মাথায় একটি সঙ্গে সঙ্গে একটা চিন্তা এলো, আপনি তো ভালোই আছেন, শরীরটা শুধু খারাপ। বাহ, ভদ্রমহিলা যা হাসি দিলেন, এই যে চিন্তাটা, এটা শেষে যে চিন্তাটা দিলাম, শরীরটা অসুস্থ, আপনি তো ভালোই আছেন, আপনি চোখ বন্ধ করে ঠাকুরের সামনে বসে আছেন, শরীর বৃদ্ধ হয়ে গেছে, একদিন তো যেতেই হবে। তখন কি মিশন থেকে কিছু নিয়ে এলে খাবেন? ওদের খাবো। পরের দিন একটু সামান্য একটু গলা ভাত আর একটু ডাল, যাতে ওনার গলায় নামাতে অসুবিধা হয়, ওটা একটু নিয়ে গেলাম। ওই শেষ 1 চামচ মিশন থেকে নিয়ে যাওয়া ডাল ভাত খেলে পরের দিন শরীর চলে গেল। কত সেবা করেছেন উনি। উনি একা থাকতেন, খুব অল্প বয়সে স্বামী মারা যায়, 3টি সন্তান মনে হয়। তখন বাচ্চাগুলো সব ছোট ছোট, সিঙ্গাপুরে বিয়ে করে গেছেন। চিন্তা করুন, লেখাপড়া জানেন না, মানে 1950s 60s ব্যাপার। তখন এই টেলারিং করে করে ছেলেমেয়েদের বেশ ভালো পড়াশোনা করিয়েছে, এবং একা থাকতেন, বাড়ি করেছেন, সবই করেছেন ইতিমধ্যে। আমি যখন গেলাম 2001 সালে, তখন অলরেডি উনি বৃদ্ধ। তখন আর একটা মেয়ে ছিল, শ্রীলঙ্কার মেয়ে, খুব ভালো বুদ্ধিস্ট। তো ওই বুড়িমার ওই মেয়ের সঙ্গে মিলে 300, 400, 500 রসগোল্লা, এই পান্তুয়া, এগুলো বানাতো বাড়িতে।
অল্প অল্প 100 বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছেন, 100 বানিয়ে ডিপ ফ্রিজে রাখছেন, ঠিক উৎসবের আগে সমস্ত বের করে মিশন নিয়ে আসে। প্রত্যেক দশমীর দিনে ওই মিসেস হাজরার বানানো মিষ্টি সবাইকে দেওয়া হয়। যাই হোক, তো ব্যাপার হচ্ছে এটা যে এই ভাবটি আসতে হবে। আপনি যতক্ষণ না বাহ্যিক জিনিসকে গুরুত্ব দিচ্ছেন না, এখন তো আশ্রমে যেতেই পারি না, আমার যে কি হলো, কি পাপ করেছি, এগুলো বলার কোনো প্রয়োজন নাই। পাপ করলে তো এখানে বসতেন না, পাপ করলে তো আরেক জায়গায় যেতেন, তাই না? কিন্তু এই ভাবটি করতে হবে যে যেখানেই থাকি না কেন, শরীর যেখানেই থাকুক না কেন, সে হসপিটালেই থাকুক, বাড়িতেই থাকুক, রাস্তায় হাঁটতে হাঁটতে যদি হার্ট অ্যাটাক হয় কি করবে? অ্যাম্বুলেন্স ডাকতে লাগতেই তো শেষ। তখন কি রাস্তায় বসে ভগবানের নাম হবে না? হবে। তখন মনটা এই তোরা দেখবি যা করছে না, ডাক্তার বললে উত্তর দেবে না, মনে হয় জব করবে। এগুলো বলা সোজা, করা একটু কঠিন। কি জন্য কঠিন? যে এর অভ্যাস দরকার। তো যখন ব্যাপার হচ্ছে এটা যে দেশকালকে অতিক্রম করা, দেখবেন শাস্ত্রে সবসময় আছে দেশকালের লিমিটেশনসকে অতিক্রম করা। আমরা সবসময়, আরে আমি তো কলকাতা করে দেখুন কিরকম শব্দ চারিদিকে, আচ্ছা গরম কিরকম পড়েছে, আচ্ছা তোমার জন্য কি ভগবান কলকাতাকে প্যারিস বানাবেন না? এই কমপ্লেন করার কোনো মানে হয় না। আমাদের একজন মহারাজ ছিলেন, খুব বলতেন, বলে ব্রহ্মচারী এসে বলছে মা এত গরম, জব করা যায় নাকি? শীতকাল এসে বলছে আমার কনকনে ঠান্ডা, জব করা যায় নাকি? বৃষ্টির সময় এমন পোকা টোকা উঠছে, জব করা যায় নাকি? তোমার মা বলছে, আমি হেসে বললাম যে তোমার জন্য ঠাকুর আরেক ঋতু সৃষ্টি করবেন নাকি, জব দান করার ঋতু? তা তো হয় না। আমার মনে আছে একবার পুজোর আগে আমার তখন ট্রেনিং সেন্টারে, তো আমাদের মহারাজ যিনি ছিলেন উনি সবসময় নোটিশ দিতেন। ট্রেনিং সেন্টার তো এটা কলেজের মতো, কিছু হলেই এরকম নোটিশ, এই নোটিশ লাগিয়ে দাও। আমরা গিয়ে দেখছি নোটিশে কি লেখা আছে। তো হঠাৎ দেখি কয়েকজন ব্রহ্মচারী নোটিশ পড়ছে, আমিও গেলাম। লেখা ছিল আগামীকাল সন্ধ্যা আরতির পরে শ্রদ্ধেয় জেনারেল সেক্রেটারি মহারাজ আমাদের সকলকে দুর্গাপূজার ডিউটির জন্য লাইব্রেরি হলে ডেকেছেন, তাই আমরা জব ধ্যান আরতির আগেই সেরে ফেলব। এটা হচ্ছে নোটিশ। আচ্ছা, রোজ কি হয়, সন্ধ্যা আরতির ঘন্টাখানি আগে ব্রহ্মচারী একটু ভলিবল টলিবল খেলে। আচ্ছা, রোজ ভলিবল খেলার সময় আজকে সেটা হচ্ছে জব করার সময়, মনটা তো তৈরি নেই। এটাই যে আগে বলছিলাম। তো একজন ব্রহ্মচারী মহারাজ এখন শরীর গেছে, সন্ন্যাসের কিছুদিন পরেই শরীর চলে গেল। খুব ইন্টেলিজেন্ট ছিল। তখন আমরাও নতুন নতুন এসছি, তো তখন আমাকে এসে বলছে, এই দেখো নোটিশ লাগিয়ে দিয়েছে, হ্যাঁ 5টার সময় কেউ জব করে নাকি? 5টার সময় তো ভলিবল খেলার সময়। এটা উনি বললেন। আমরা সব ইয়াং ছেলে তখন, সব 20, 25, 26 এরকম। দাদা সব সময় তো জব করার কথা, ওই ভলিবল খেলে সময় নষ্ট হচ্ছে 41 মিনিট। তাই নাকি? চলো গিয়ে জব করি। তখন আমরা আবার চাইলে গেলাম 5টার সময়, আসন টাসন নিয়ে সব দেয়। মনটা কি বললো, 5টার সময় জব করার সময় না, 12টার সময় তো খাওয়ার সময়, আচ্ছা ওটা তো ঘুমোবার সময়, আচ্ছা সব কিছুরই সময় করা আছে, জবের একটা নির্দিষ্ট সময়, বাকিগুলো কি করবে? সবসময় জব করার কথা। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি যেটি প্র্যাকটিক্যাল। আমি সবসময় দৃষ্টান্তগুলো সৃষ্টি করি বোঝার জন্য। আমরা কিভাবে দুপুরে বা রাত্রে খাই, কিভাবে ভাত নিলাম পাতে, ভাতের মধ্যে একটু ডাল দিলেন বা পাশে একটু তরকারি নিলেন বা মাছ নিলেন, দেয় কিছু। হঠাৎ ডাক্তার বললো যে আপনার তো সুগার বেড়ে গেছে, ভাত টাত খাওয়া চলবে না। কিন্তু মন তো চাইছে না, প্রথমে ভাত নেবো তারপরে এটা নেবো না। তখন কি উল্টো করতে হবে, তরকারিটা নিলাম ওর উপরে একটু ভাত দিয়ে দিলাম। দেখুন কিরকম উল্টো। এই দৃষ্টান্তটা দিচ্ছি কি জন্য,
আগে ছিল কাজের ফাঁকে ফাঁকে জব করতাম, যখন সুবিধা হতো। উল্টো করে দিই, ঘুম ভাঙার থেকে শুরু করে রাত শোয়া পর্যন্ত জব করাটাই হচ্ছে আমার কাজ। মাঝে মধ্যে একটু কাজ করি, দৃষ্টিভঙ্গিটা পাল্টানো, যা করছেন তাই করবেন, দৃষ্টি পাল্টানো। আগে ছিল মাঝে মধ্যে জব করতাম, এখন মাঝে মধ্যে কাজকর্ম করি। করছেন যা করছেন তাই করছেন। দুটো শব্দ আমি নিজে আবিষ্কার করেছি বলে তো হবে না, কিন্তু দুটো শব্দ তৈরি করেছি নিজের মাথায়, ইংরেজি শব্দ। কি? এটা হচ্ছে গড ফ্লেভার্ড লাইফ। জীবনের মধ্যে ঈশ্বরের গন্ধ আছে। সবকিছু চলছে, সংসার চলছে, সবই চলছে, পলিটিক্স চলছে, আরো ভালো মন্দ সবই চলছে, তার মধ্যে একটু ঠাকুরও আছেন আমার জীবনে, একটু সকাল বিকাল একটু। একটা হলো গড সেন্টার্ড লাইফ। সবকিছু করছি ওই ঠাকুরকে কেন্দ্র করে। একজনের বাড়িতে আমি অনেকবার গেছি, থেকেছি ওদের বাড়িতে, কেন ওখানে কোনো আশ্রম সেভাবে ছিল না। আর ভদ্রলোক ভদ্রমহিলা, মানে আমার লেকচার টেকচারে 70-80 জন তার বাড়িতে ঢুকে যায়, বসার জায়গা নেই, বিশাল বাড়ি কিন্তু বসার জায়গা নেই, সব সিঁড়িতে বসে আছে ইত্যাদি ইত্যাদি। তখন ওই ভদ্রমহিলা পাঞ্জাবি, ভদ্রলোক বাঙালি, কিন্তু ভদ্রমহিলা বাংলা শিখে গেছে। ভদ্রমহিলা আমাকে বলছে, মহারাজ এ না, এর বিয়ে করার পর আমার সব গেছে। আমি কি কি গেল? বলতে একজন বলল, সামনের মাসের প্রথম শনিবারে আমার ছেলের বিয়ে, আপনাকে আসতে হবে। সামনের মাসের প্রথম শনিবার? না, আমি তো আসতে পারবো না, তখন তো সিঙ্গাপুর থেকে মহারাজ আসছে আমাদের বাড়িতে। আর যে এসে বললো, আমার ছেলের পৈতে আছে অমুক মাসের অমুক তারিখে। আচ্ছা দাঁড়ান, না আমি তো আসতে পারবো না, সেদিন তো দিল্লির একজন মহারাজ এসছে। বলছে প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো মহারাজ এসে আমাদের বাড়িতে উঠেছে। মহারাজ এসছেন মানেই সৎসঙ্গ হবে, মহারাজ এসেই মানে গান বাজনাও হবে, এবং এতে আমার সামাজিক জীবনটা পুরো গেছে। মানে খুব আনন্দে বলছেন, এটা দুঃখ করছেন না, যে কিছু হলেই আমার তো তার ওর যে মন্দিরটা, মানে এটা দেখুন মানুষ ঠাকুর কাকে দিয়ে কি কাজ করাচ্ছেন। বেশ বড় বাড়ি, ঠিক আছে, ভদ্রলোক ডাক্তার ছিলেন। ওনার শ্রাইনটা, মন্দিরটা প্রায় এখান থেকে দেওয়ালের ওই পারে নেই, ওই ঠাকুর ঘর যেটা, তাতে কত লোকের যে দীক্ষা হয়েছে। কে দীক্ষা দিয়েছে? ভূতেশানন্দজি, গহনানন্দজি, সব ওর বাড়িতে থাকে। ওর বাড়িতে থেকে ওর ঠাকুর ঘরে দীক্ষা দিচ্ছেন। 10 জন, 12 জন, 15 জনের দীক্ষা হচ্ছে ওর বাড়িতে। দুবাইতে একজন আছে, ওর বাড়িতে গৌতমানজিও উঠে, সুলতানজিও উঠে, আমরাও উঠেছি। তো বলছে, মহারাজ এই ঠাকুর ঘর, এখানে গৌতম ভগবান 27 জনকে দীক্ষা দিয়েছে। সে বাড়িটা মন্দিরের চেয়ে কম না। ব্যাপারটা হচ্ছে এটা, যে কারো জীবনের কপি করা যায় না। আপনার জীবনে সেটা হয়তো ঘটবে না, দরকার নেই, কিন্তু আপনার বাড়িটাকে মন্দির বা তীর্থে পরিণত করার দায়িত্ব আপনার। কি করবেন? উৎসব লাগাবেন রোজ? না, আপনি একাই 100, একাই 100। এমন ভাবে বাড়িটা, কয়েকজনের বাড়িতে গেছি, দেখে মনে বাহ কি একটা সুন্দর মন্দিরে এলাম, অথচ বাড়ি, সেখানে রান্নাঘরও রয়েছে, সবই রয়েছে সেখানে, কিন্তু পরিবেশটা এত সুন্দর করে রেখেছেন, আপনি অন্য কিছুই পাবেন না সেখানে। আবার কারো কারো বাড়ি গেছি, যতই লুকে এখন বুঝতে তো পারছি যে আলমারিতে সব মদের বোতল রাখা আছে, বুঝতে পারছি না, কিছু করার নেই। আমাদের কারোর সাথে কোনো সম্বন্ধ নেই, আমার নিজের জীবনটা যাতে উন্নত করতে পারে। কে কি করছে না করছে বয়ে গেছে। ওকে, এখন ব্যাপারটা হলো এই যে স্থান এবং কাল, এই দুটোকে কি করে স্পিরিচুয়ালাইজ করতে হবে, অধ্যাত্মকরণ কিভাবে করা যায়,
সেটি চেষ্টা করা। আমাদের হাতে একমাত্র ঠাকুরের নাম আছে, সেটা দিয়ে আমরা করব। আধ্যাত্মিক জীবনের অনেক দিক আছে। কোন কটা দিক আছে? যত দিক আমার জীবনে আছে তত দিক আধ্যাত্মিক জীবনেরও রয়েছে। কোন কথার কথা এখানে দেখুন, ঠাকুর পার্শ্বদের ছবি আছে। আপনার বাড়িতে হয়তো সব পার্শ্বদের ছবি নাই, কিন্তু ঠাকুরের ছবি আছে। কারো কারো বাড়িতে দেখেছি ঠাকুরমা স্বামীজি ব্যতীত কারো ছবিই নাই, কারো ছবি নেই। আর ছবি রাখা হয় কেন? ছবিগুলি রাখা হয় কেন? যাতে ওই ছবি দেখে মনে উদ্দীপনা হয়। হ্যাঁ, ঠাকুরের ছবি দেখে আমাদের যেমন সিঙ্গাপুরে যারা গেছেন তারা উপরে ঠাকুরের মন্দির, নিচে আমরা মায়ের একটা লাইফ সাইজ কাট আউট বানিয়ে, ওটা এখন মায়ের মন্দির হয়ে গেছে প্র্যাকটিক্যালি। ওটা আমিই লাগিয়ে জানি, কিছু ছিল না। আমি গেলাম তখন দেখলাম ফাঁকা পড়ে আছে, এই জায়গাটা পরিষ্কার করে পর্দা টর্দা লাগিয়ে টেবিলের উপরে মায়ের একটা ছবি এনলার্জ করা হলো, সেটাকে একটা স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে এখন এমন হয়েছে আপনি সেখানে মালাও পরাতে পারছেন, কাপড়ও পরাতে পারছেন। আর মন্দির যখন বন্ধ থাকে ভক্তরা সেখানে মায়ের সামনে বসে জপ করছে, অথচ সেটা আগে ছিল না। আমরা কি করি, যখনই মন্দিরের সামনে দিয়ে যাই তখন একবার মায়ের দিকে তাকাই, আর মায়ের দিকে তাকিয়ে আমি দেখেছি সাধুরা গেলে জয় মা বয়ে গেল, কারো কারো দেখে মনে হলো এই মা বলছেন জপ করো। হ্যাঁ, এত অত চিন্তা করছিলাম, ওই যে মায়ের ছবি দেখলো জপ করতে শুরু করলো। ঠাকুরমা স্বামীজির ছবি বাড়িতে রাখার কারণটাই হচ্ছে যখনই ঠাকুরের সঙ্গে তাকাচ্ছেন, মায়ের সঙ্গে তাকাচ্ছেন, স্বামীর সঙ্গে, তারা মনে হয় তোমাকে বলছেন এদিক ওদিক চিন্তা করবে না, জপ করবে। এটা করে দিলে না ছবি রাখার একটা সার্থকতা আছে। ছবি তো লোককে দেখানোর জন্য করা হয়নি, ছবি হচ্ছে আপনাকে একটু ইন্সপায়ার করার জন্য করা হয়েছে। এই হলো ব্যাপার। তো দুটো জিনিস হলো আজকে, একটা হলো 6ই ফেব্রুয়ারি। হ্যাঁ, আর যদি সংগঠিতভাবে নাও করেন, যে যেখানে আছেন বাড়িতে, হ্যাঁ, মোবাইল ফোনে ক্যালেন্ডারে লিখে নেবেন 6ই ফেব্রুয়ারি স্থাপক আয়োজন করতে হবে। আমরা তো এখন প্র্যাকটিক্যালি ইনভিটেশন ছাপিয়ে ভক্তদের বিলি করি, 40-50 জন আসে মন্দিরে বসে। এবং তারপরে ওই গানটা আছে দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়ে যাবে, সেই গানটাও আমরা আপনি গাইলেন, যেটা স্বামীজি করেছিলেন। আজকে তো পবিত্র দিন 6ই ফেব্রুয়ারি, স্বামীজি একটা গান করেছিলেন, স্বামীজি মন্ত্র রচনা করেছিলেন, সেটি চিন্তা করে সেটি করা। তাতে কি হয়, আমাদের জীবনটা ঠাকুরময় হতে শুরু করে। এই জন্য ঠাকুরকে সেন্টার, ঠাকুরকে কেন্দ্র করে যদি জীবনযাপন করা যায়, তাহলে আমাদের উন্নতি হবে আরো ভালো করে। যদি ঠাকুর, স্বামীজি বলছেন একটা জায়গায় যে সব কিছুই আছে তার সাথে ধর্মও রয়েছে, সব কিছু আছে তার সাথে ভগবানও রয়েছে। স্বামীজি একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে আমাদের বাড়িতে অনেক জিনিস আছে, একটা জাপান থেকে একটা ফ্লাওয়ার ভাস নিয়েছিলাম, সেটাও আছে, ঠিক সেরকম ভগবান আছে, সব কিছু আছে, এখন ঠাকুরের মূল ছবিও আছে। ঠাকুর বলেন একমাত্র কেন্দ্র। তাকে আমি অনেককে দেখেছি, এটা আপনারাও করছেন, নতুন কিছুই না। বছরের প্রথমে যখন ক্যালেন্ডারটা এলো দেখে নিল, এই 19 তারিখ ঠাকুর তৈরি পুজো আছে, কিন্তু সে সময় বাইরে কোথাও যাওয়া চলবে না, সেদিন বেরো উঠে দিতে হবে। একজন বললো মা আমরা অমুক জায়গায় বেড়াতে যাচ্ছি, আমরা কবে ফিরবে? না 20 তারিখ ফিরবো। তোমাদের কি হয়েছে বলতো, 19 তারিখ ঠাকুর তৈরি পুজো কোথায় কাটাবে? ফ্লাইটে। একটু প্ল্যানিং করলে না, বয়স্ক লোক, আপনি এই বয়সে ঠাকুরের জন্মদিনটা আপনার জন্য কোনো মানে নাই, কি করে হবে? বেড়ানো যাওয়াটা এ হয়ে গেল। আপনি ঠাকুরকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। উনি কি করছেন না করছেন তার সাথে তো আমার জীবনে কিছু হচ্ছে। তাই আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও এই সামনে ঠাকুর জন্মদিন, কলেজ যাওয়া হবে না, বলে কলেজ যাওয়া হবে না মানে দেখুন না কি হয়, কলেজ গেলামই না, পরের দিন করবি না, কালকে স্যার আসেননি বলে ক্লাসটা হয়নি, হয়ে গেল।
আমরা তখন মনে করতাম কলেজে গেলে আরেকবার লেসনটা পড়া যাবে, ঠাকুরের জন্মতিথি তো আরেকবার, পরের বার এই বছরের জন্মতিথি তো আরেকবার আসবে। আপনি গুরুত্ব দেবেন, তবে তো ঠাকুর অ্যাডজাস্ট করবেন আপনার জীবনটাকে। কিন্তু না, আমার হবে না, সকালবেলা এটা আছে, বিকেলবেলা ওটা আছে, আসতে পারবো না। আমরা বলি অনেকবার আসতে পারবে না, আসতে পারবে না, আমি কি করবো? একজন বলছে, মানে এটা আমি একটু কটাক্ষ করেও বলছি, আবার একটু হাসি ঠাট্টার জন্য বলছি। একজন বলছে আমাকে, আমি বললাম যে এই 19 তারিখ ঠাকুর থেকে পুজো আসবেন তো? দেখুন ঠাকুর যদি টানেন। আমি না, আমার মাথা ঘুরে গেছে। আমি তার মানে আপনার ইচ্ছা নাই তো? আপনার ইচ্ছা নাই, ঠাকুর যদি করেন না, ঠাকুরের বয়ে গেছে। আপনি কেন এটা বলছেন না? নিশ্চয়ই আসবো, বলেন ঠাকুর থেকে আসবো না। তখন শরণাগত, যদি ঠাকুর করেন, যদি ঠাকুর পারেন, কেন কেন এইটুকু আমাদের মনোবল নাই যে আমি যাবো সেদিন সব। এই জন্য তো মঠ, আশ্রম, বিবেক ভারতী সব হয়েছে। কেননা কয়েকজন তো আছে, এই 19 তারিখে যে আসুক না আসুক, বৃহস্পতিবারেই সৎসঙ্গ হবে। 10 জন এলেও হবে, 50 জন এলেও হবে। এই জন্য তো এক একটি সংগঠন। কিন্তু আসতে পারবেন কি আসতে পারবেন না, সেটা তো আপনি কত মেসেজ পাঠাবেন, তাই না? তো আমাদের যাতে জীবনটা ঈশ্বর কেন্দ্রিক হয়, হ্যাঁ, টপিং এর মতন ঈশ্বর একটু আছেন জীবনে, আর সেটা চলবে না। ঠাকুরকে কেন্দ্র করে যদি জীবনযাপন করা হয়, তাহলে দেখবেন যে জীবনের মধ্যে যেটি পড়ছি বইতে, সেটি হওয়ার সম্ভাবনা বাড়ে। এবং যদি জবদানে একটু আনন্দ পাই, তাহলে দেখবেন জব করতে ভালো লাগবে। এই জন্য ঠাকুরকে প্রার্থনাও করে যাচ্ছি, একটু আনন্দ দিলে ভালো হয়, এবং আনন্দ হয়। আমি একটি ঘটনা বলে দিই, 7টা বাজতে একটি ঘটনা বলছি, আগে বলেছি, হয়তো আপনাদের মধ্যে একটু নাও থাকতে পারে। সেই সময় সিঙ্গাপুরে ছিলাম, তখন 2010-11 এরকম হবে। আমি ওই ছাত্রাবাস দেখতাম। তো ছাত্রাবাসের সমস্যাগুলি থাকে যেমন, তো কোনো বৃহৎ সমস্যা ছিল, তাই মনে একটা বিরক্তি বোধ। আরতিতে গেছি, সেখানে ছেলেরা একটু বান্ধবী করছে, নিচে আসছি, তখনও ওর কারো গার্জিয়ান এসছে, কেউ উল্টোপাল্টা কথা বলছে, তো খুব বিরক্ত হয়ে বসে আছি আমার অফিসের সামনের বেঞ্চের উপরে। মনে হচ্ছে কারোর সাথে কথা বলার ইচ্ছা নেই, চুপ করে বসে আছি, কেউ নেই। আরতির পরে হঠাৎ দেখছি, আমি এরকম বসে আছি তো, এইদিকে আমার বইজন, এদিকে মন্দির থেকে কেউ যেন নামলো, আমার কি, সে চলেও যাচ্ছে। তবে আমার এইদিকে একটা সিঁড়ি আছে, যেখানে সিঁড়ি উঠে লোকে আসে। দেখলাম যে নেমেছে, সে আমার সিঁড়ি দিয়ে উঠছে এদিকে, যা বাবা, আবার একজন এসছে। দেখলাম একজন ভদ্রমহিলা, আমি তাকে কোনোদিন দেখিনি আগে। দেখলে মনে হলো একটু ভক্তগোচর, এসে হাঁটু গেড়ে প্রণাম করে ফিস করে বলে না, এইভাবে বলছে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবে। আমার ইন্টারেস্টই নেই কথা বলা, যেহেতু আমি বিরক্ত। ঠাকুর ওই ভদ্রমহিলাকে দিয়ে আমাকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? ভদ্রমহিলা হাঁটু গেড়েই আমাকে বলছে, আমি তো খুব পুরনো ভক্ত নই, এই 2 বছর হলো দীক্ষা নিয়েছি। তারপরে এইভাবে বলছেন, কিন্তু মহারাজ আমি যখন জব করি না, আমার খুব আনন্দ হয়, বলে প্রণাম করে চলে গেলেন। আমি এর পরেও তাকে কোনোদিন দেখিনি। যে উনি কি বললেন, আমি খুব পুরনো ভক্ত নই, এই 2 বছর হলো দীক্ষা নিয়েছি, কিন্তু আমি যখন জব করি তখন আমার খুব আনন্দ হয়। ভদ্রমহিলা, গৃহস্থ, সংসার আছে, হাজার সমস্যা আছে, আমি 25 বছর 30 বছরের সন্ন্যাসী জীবনযাপন করছি, আশ্রমে বসে আছি, তার জব করে আনন্দ হচ্ছে, আমার জব করে আনন্দ হবে না? আমি একটা সমস্যায় মাথা
বাংলা পাঁচ মুখ করে বসে আছি। আমি দেখলাম যে এটা তো ঠাকুরই শিক্ষা দিলেন আমাকে, যে একজন মহিলা সে সংসারের হাজার বোঝাটা পাশে রেখে, যেমন ঠাকুর বলছে, তিনি ঠাকুরের নাম করে আনন্দ পাচ্ছেন। আর আমি সন্ন্যাসী হয়ে মনে করছি, কেন আমার কাছে কি ঠাকুরের নামটা নেই? সেই নাম নিয়ে আমার আনন্দ হবে না কেন? এই সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। ভগবান আমাদের কাকে দিয়ে শিক্ষা দেবেন? যদি চোখ কান খোলা থাকে, তাহলে শিক্ষণীয় সব কিছু সবসময় আছে। আর সে শিক্ষা দেবার ব্যক্তি আপনার চেয়ে মহৎ হতে হবে জীবনে, তা হয় না। সাধারণ লোক এসে আপনাকে শিক্ষা দিতে পারে। আরেকটি ঘটনা বলে দিই, এটা বলেছি আগে, বলেছি না এই ঘটনাটা কারো মনে আছে? তাইলে আর একটু বলে দিই, এখন 8 মিনিট আছে আমার। আমি তখন জয়েন করেছি এলাহাবাদে। সেখানে একজন ভদ্রমহিলা আসতেন, সকলে ওকে পাগলি পাগলি করে ডাকে। আমি ভদ্রমহিলা একটু মানসিক ভারসাম্যটা নেই, তো আমরা তখন নতুন জয়েন করেছি। একে মহিলা, তার মধ্যে পাগল, তো আমরা তো দূরেই থাকি। তো আমি মন্দির বন্ধ করেছি, উপরে মন্দির বন্ধ করে আমি নামছি, তিনি উপরে উঠবেন। আমি বিরক্ত হয়নি, রাগিও নি, কি রাগার কি আছে? তো আমি শুধু বললাম ওনাকে, এখন মন্দির বন্ধ, আপনি 4টার সময় আসুন। ভদ্রমহিলা পাগল বলে কি হলো? ঠাকুর তো তার মধ্যেও কাজ করছেন। ভদ্রমহিলা বলছেন, আমি ওনাকে বলছি, কিন্তু এরকম তাকিয়ে বলছি। তো উনি আমার সামনে না তাকিয়ে এরকম তাকিয়ে বলছে, বাবা তোমার মন্দির বন্ধ হতে পারে, আমার মনটা বন্ধ হয়। আমি না মাথায় হাত দিয়ে বললাম, কে পাগল? ও পাগল না আমি পাগল? তাই না? আমরা খোলা মন্দিরে বন্ধ মন নিয়ে যাই, সে বন্ধ মন্দিরে খোলা মন নিয়ে যাচ্ছে। পাগল কেউ পাগল না, সব ভিতরে ভিতরে ঠিক আছে। তো আমি দেখলাম, এটা আমি পরে বলছি ঠাকুরের কথা। এবং আরেকটি ঘটনা, এটা বলে শেষ। একবার কোনো শনিবার ছিল বা রোববার ছিল, তো আগে না খবরের কাগজ খুব মোটা, সিঙ্গাপুরের খবরের কাগজ খুব মোটা, প্রায় 100-150 পৃষ্ঠা সব মিলে, বিভিন্ন রকমের অ্যাটাচমেন্ট থাকে, ইনভেস্টমেন্ট, বাড়ি, ফ্যাশন, অঙ্ক, তো প্রচুর পাতা। মন্দির থেকে আমি নেমেছি, কটা বাজে তখন? 6:30, 7টা বাজে সকালবেলা। তো আমি যখন দেখি বেঞ্চের উপরে বসছি, সেই একই বেঞ্চে যেখানে ভদ্রমহিলা এসেছিলেন, তো খবরের কাগজ সেখানে ছিল। তো খবরের কাগজের তো স্বভাবটাই ওইরকম, খবরের কাগজে আমি এরকম করে বসে গেছি। এইদিকে হস্টেল, ছেলেরা 7:15 আগে হস্টেল থেকে বেরোবার কথা নাই, কেন সাধুরা যোগদান করছে, ডিস্টার্ব করবে বলে। 7:45 সময় সব থেকে ছোট ছেলে বেরিয়ে এলো, বলেছে নিয়ম ভঙ্গ করে বেরিয়ে এলো। বেরিয়ে না আমার পাশে এসে দাঁড়ালো, চোখ মুখ এরকম কুচকে আমাকে বলছে ইংরেজিতে, আবার তামিল ছেলে, তোমাকে সকাল সকাল এগুলো পড়তে কে বলেছে? বলেছিলাম না? সে ভ্রু কুচকে আমাকে বলছে, হোয়াট মেক্স ইউ টু রিড অল দিস থিংস ইন দ্য মর্নিং? এই ইংরেজি শব্দটা। কত বয়স বাচ্চা? 7 থেকে 8 বছর বয়স। আমি বাচ্চার সময় তাকালাম, আমি বললাম ও সুপারিনটেন্ডেন্ট, আমাকে তো ভয় করার কথা। সে এসে আমাকে উপদেশ দিয়ে চলে গেল। ঠাকুরের কৃপায় আমি সঙ্গে সঙ্গে ধরতে পেরেছি যে এটা তো ও বলছে না। 7 বছরের বাচ্চা এই কথাটি কি করে বলে একজন সাধুকে, যে সকাল সকালে খবরের কাগজ পছন্দ? আমি খবরের কাগজটা বন্ধ করে ওকে বললাম, সরি, তুমি ভিতরে গিয়ে সুপারভাইজারকে খবরের কাগজ দিয়ে দাও। তারপরে ভাবছি, সাধু হয়েছ, এই মন্দির থেকে জপ ধ্যান করে নেমেছ, কিছু বই পড়ো, কিছু গান শোনো, আরে কিছু না করলে ঘুমিয়ে পড়ো, এইগুলো পড়ার তোমার দরকারটা নেই। সেটা শিক্ষা কে দিল আমাকে? 7 বছরের বাচ্চা। আমি বলছি কি, ভগবান তোমাকে শিক্ষা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত,
তোমার যদি চোখ কান খোলা না থাকে কিছু করার নেই। আচ্ছা, এইবারে ঠাকুরের কথা এটাকে নিয়ে বলছি। কথামৃতের মধ্যে আছে পরিষ্কার কথা, কলিযুগে আকাশবাণী হয় না, ভগবান বাচ্চাদের মুখে আর পাগলদের মুখে কথা বলেন। চোখের সামনে হয়ে গেল আমার সামনে, তাই না? একেবারে ঠাকুরের কথা। একটা বাচ্চা এসে শিক্ষা দিয়ে চলে গেল, একটা পাগলি মহিলা শিক্ষা দিয়ে চলে গেল, একজন সাধারণ গৃহিণী শিক্ষা দিয়ে চলে গেল। আমার তো অহংকার করে লাভ নেই যে আমি সন্ন্যাসী, উনি আমাকে শিক্ষা দেবেন কেন? না না, ঠাকুর তাকে সিলেক্ট করেছে, আমি কি করবো, তাই না? তো ওই ঠাকুর আমাদের শিক্ষা দিলে ভালো, দিচ্ছেন, দেবেন। যার অহংকার তাকে কিছু করে দেন। ঠাকুর বলছেন একটা জায়গায় কথা বলতে, তুমি সব সহ্য করতে পারি, অহংকারটি সহ্য করতে পারি। তাই যখনই পরস্পরের সাথে কিছু বলে না, সরি বলতে লজ্জা করবেন না, সঙ্গে সঙ্গে সরি, এই সরি 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 ভুল হয়ে গেছে, এই বলতে লজ্জা করবো, ওখানেই কাটিয়ে দেন, তাহলে আপনার মনটা ফ্রি হয়ে গেল। যদি সরিটা না বলেন, ওই ভিতরে বছর পর বছর ওটা বাড়বে। আর তখন এমন হবে, ভুল করছেন, করার বলছেন বেশ করেছি, এটা তো ঠিক না। আমাদের মাধবানন্দজি ছিলেন প্রেসিডেন্ট মহারাজ, উনি বলতেন ভুল করাটা ভুল না, ভুলটাকে জাস্টিফাই করাটা ভুল। ভুল করেছি, সরি সরি সরি, বেশ করেছি, আর বেশ করেছি বলাটা ভুল। ভুল আপনি করতেই পারেন, আমি ভুল করতে পারি, ও ভুল হয়ে গেছে তো ঠিক আছে আমি শুধরে নিচ্ছি, সরি। কিন্তু ভুল করলাম করলাম বেশ করেছি না, এইটা ঠিক না। ভুল আমরা করতেই পারি, ছোট বড় ভুল হতেই পারে, আমাদের সাধারণ মানুষ আমরা। কিন্তু ওই যে ভুল করার পরে উনি আমাকে জানিয়ে দিলেন, সে বাচ্চাই হোক, মহিলাই হোক, আর যাই কিছু হোক, সে জানিয়ে দিলেন আমাকে যে এটা তোমার ভুল হয়েছে। অনেকবার হয়, খুব সাধারণ সাধারণভাবে একটা, সব ভক্তরা করে না, খারাপ লাগে সাধারণ বলতে, কোনো কোনো ভক্ত অহংকার হতে পারে, না আমার যেটা আপনি করেছেন ঠিক করেন, হয়তো বয়স্কা ভদ্রমহিলা, ও তাই নাকি, আর ঠিক আছে আমি দেখে নিচ্ছি। অবশ্যই ঝগড়া করে কী আছে, আপনি বলার কি, হওয়ার লোক, হ্যাঁ না, একে তো ভুল করেছিস, তারপর আবার তর্ক করছিস না। তো জিনিসটা হচ্ছে কি, যদি আপনি জেগে থাকেন, জেগে থাকা মানে সবসময় একরকমের, ইংলিশ শব্দ বলতে হচ্ছে, সবসময় একরকমের অ্যাওয়ারনেস আছে যে আমি ঠিক করছি তো। আর ওই অ্যাওয়ারনেসটা বাড়বে শুধু করে নাম করে জপ করে। মনে হবে জপের সাথে এর কি সম্বন্ধ আছে? জপ করলে আপনি দেখবেন যে সবসময় আপনি সতর্ক আছেন, জপ করতে হবে বলে সতর্ক আছেন, জপ করছেন বলে সতর্ক আছেন। আর তাতে আপনার দেখবেন ভুলভ্রান্তিও কমে যাবে, যা করছেন ঠাকুরের সেবা ভেবে কাজ করছেন আপনি, আর এটার নামই তো জীবনের উন্নতি। যে কাজটি করছিলেন সেটি সেবাভাবে করছেন, যে কাজটি করছিলেন সেটি পূজা মনে করে করছেন, যে ভাবটি করছেন সেটি ঠাকুরকে কেন্দ্র করে করছেন। এই হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবনের ব্যাপার। তো আমাদের সকলের সৌভাগ্য, আমি এটা অনেকবার মনে করি যে এই যে আপনারা এসছেন, নাও আসতে পারত, কিছুতে ইন্টারেস্ট আছে, কিছু তো মনে হয়েছে যে না যাই, হয়তো দুটি কথা শুনবো, ঠাকুর প্রণাম করে আসবো। এই যে একটু সৎ চিন্তা আছে, সেই সৎ চিন্তার জন্য কত নতুন কিছু শুনতে পারবে। তো এটাই আমাদের এগিয়ে যায়, একটু উৎসাহ রাখতে হবে। অনেকবার আমাদের মনটা সবসময় আমাদের একটু উল্টো পথে চালায়, আরে কি আছে যে একই কথা বলছে সব সাধুরা, নতুন কি বলবে না, একই কথা বলে। একজন ঠাকুরের কাছে এসছেন, আপনি তো সবসময় একই কথা, কামিনী গান শুনতে, কামিনী গান শুনতে, কামিনী গান। ঠাকুর বলতে আর বলবো কি, এদিকে ত্যাগ করে এদিকে ঠাকুরের নাম করে। যাই হোক, তো ধন্যবাদ সকলকে আসার জন্য, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আসার কথা ছিল না, যার জন্য এসেছিলাম সে প্রোগ্রামটা ক্যান্সেল হলো, তাই আমি বললাম যেমন 25 তারিখ বিকেলবেলা খালি আছি, 24 সকালবেলা খালি আছি। তো সকালবেলা এক জায়গায় গেলাম,
বিকাল থেকে। উদ্দেশ্য কী ছিল? যেখানে যেতাম সেখানে ওতেই ঠাকুরের নামে বলতাম। কিছু এসে না সেটা হয়তো গোলপার্কে বলার কথা ছিল, হয়তো 500 লোকের সামনে বলার কথা ছিল, হলো না, কী হয়েছে? আমি তো যা বলছি তাই বলছি, সে 10 জন শুনুক, 100 জন শুনুক আর 2000 লোক শুনুক, তাই না? তো যাই হোক, ধন্যবাদ শুধু ঠাকুরকেই দেওয়ার কথা যে আমাদের সকলকে উনি এইভাবে একজোট করে রেখেছেন, হ্যাঁ, এবং আমাদের সব পথে নিয়ে যান, সেটাই কথা। এটা শেষ হলে জীবন জুড়ে আছো তুমি, একটু 2 লাইন যদি গান, মরণে হও সাথী। গান করলে খুব দেরি হয়ে যাবে। 2 লাইন গান, ভীষণ সুন্দর গান তো। না, গানটা তো সুন্দর, গান অনেকবার। আর আপনি খুব সুন্দর গান, একটু 2 লাইন করুন, সবাই শুনবে। একটা গান, খুব সুন্দর গান, এটা খুব কম সাধুরাই গায়। কি জন্য কম সাধুরা গায় আমি জানি না, কিন্তু আমরা 4-5 জন আছি, বা আমি এখন চিনি থাকি 1-2-3 জনই আছি যারা এই গানগুলি করেন। প্রত্যেক গান খুব ভালো, আর আমি মাঝে মধ্যেই করি। গানটা যখন করছি পুরোটাই করছি। আমার জীবন জুড়ে থাকো তুমি, মরণে হও সাথী, তোমার হাতের বাঁশি করে বাজাও দিবস রাতি ঠাকুর, বাজাও দিবস রাতি। আমার আমি শেষ হয়ে যাক, তোমারেতে সে মিশে যাক, তোমার পানে ফেরাও আমার দুষ্টু মনের গতি, তোমার হাতের বাঁশি করে বাজাও দিবস রাতি ঠাকুর, বাজাও দিবস রাতি। চিত্ত আমার নিত্য যেন তোমায় ধরে থাকে, মন যেন আর দেয় না সাড়া, ষড়রিপুর ডাকে। এ দেহ যায় তোমার সেবায়, মন প্রাণ যেন তোমাকে চায়, অন্তিমে রামকৃষ্ণ নামে থাকে যেন মতি, তোমার হাতের বাঁশি করে বাজাও দিবস রাতি ঠাকুর, বাজাও দিবস রাতি, আমায় বাজাও দিবস রাতি। বলুন। স্থান আর কালের কনটেক্সটে আপনি রাবার ব্যান্ডের এক্সাম্পলটা দিলেন, খুব ছোটবেলার থেকে আমাদের সবাই তাদের মধ্যে অনেকেই আছে যাদের বাবা মা শিখে যে তোমার পুজো করো বা জব করো, পার্টিকুলার প্লেসে ইউ মাস্ট ডিসাইড এ পার্টিকুলার প্লেস ইন দ্য হাউস, রাইট অর রং আমি জানি না, সেটা এটা 1 নম্বর। আর 2 নম্বর, অনেকে হয়তো বলে আমার ছেলের জন্মদিন পার্টি আছে, আসিস, ওর ম্যারেজ অ্যানিভার্সারি কাম, হয়তো অনেক ভুলে থাকি, তখন নর্মালি আমরা বলি গড উইলিং উইল ডেফিনেটলি কাম, সেটা কারেক্ট কিনা, এই দুটো আমার কনফিউজ। আচ্ছা, প্রথম কথাটা, ওই কথাটাও ঠিক। প্রথমে সে একই জায়গায় একই আসনে, আগে তো মনটা একটা স্থির হোক, তারপর তো একটা খুব সুন্দর কথা আছে আমাদের শাস্ত্রে, আমার যদি খুবই উন্নতি হলো, আমার আধ্যাত্মিক খুব উন্নতি হলো, ঠাকুরে গিয়ে মনটা প্রতিষ্ঠিত হয়ে গেল, ঠাকুরেই মনটা সমাধিস্থ হয়ে গেল, এটা কথা বলছি।
এর উপরে কি কোনো অবস্থা আছে? শাস্ত্রে বলছে এর মনটা ঠাকুরে গিয়ে প্রতিষ্ঠিত হলো, এর উপরের অবস্থা হয়েছে যেখানে যেখানে মন যাচ্ছে সেখানে সেখানে সে শুধু ঠাকুরেই প্রতিষ্ঠিত হচ্ছে। যত্র যত্র মনোজাতি তত্র তত্র সমাধয়, যেখানে যেখানে মন যাচ্ছে ওখানে সমাধিস্থ। কনসেন্ট্রেশন লেখাপড়াতেও হয়, কনসেন্ট্রেশন যোগদানে হয়। এই জন্য আমাদের মোটিভেশনে আমরা বলি যেই সাধুটি যোগদান করে, সেই সাধুটি পড়াশোনা করে, সেই সাধুটি কাজ বেশি করে। মন তো একই, মন তো দুটো হয় না। দ্বিতীয় কথাটা, সংসারে যখন আছেন তখন আপনি এইসব নিমন্ত্রণ পাবেনই। এবারে আপনার যদি ইচ্ছা হয় যে আমার যাওয়ার ইচ্ছা আছে, আমরা ঠাকুরদিন যাব। যদি আপনার যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু মুখের উপর না বলতে পারছেন না আপনি, তখন আপনি কি বলেন, চেষ্টা করবো, দেখি ঠাকুরের যদি ইচ্ছা হয়। ঠাকুরের ইচ্ছা কিন্তু সাংসারিক দিকে আমরা বলি না, তাই তো? যতদূর আমি বক্তব্য শুনেছি, ওই মন্দিরে আসাটাই ঠাকুরের ইচ্ছা। বাকি সংসার তো আমি সব কিছু করবোই, নতুন কি আছে। তো যখন সাংসারিক কিছু থাকে তখন স্পষ্ট বলতে পারেন, কিন্তু এমন স্পষ্ট বলবেন না যে ওর দুঃখ হয়, ওইসব যাই না, এসব বলার দরকার নেই। সেদিন তো একটু ব্যস্ত আছি, দেখি তুমি যেতে পারি। খুব সুন্দর করে কাউকে যদি কারো সেবা না করতে পারেন, যদি কারো সাহায্য না করতে পারেন, কায়ো মনো বাক্যে কাউকে কষ্ট দেবেন না। জীবনটা খুব সরল হয়ে যাবে। আপনি ভুগবেন, কিন্তু যে আপনি কায়ো মনো বাক্যে কাউকে ক্ষতি করবেন না, ক্ষতি করার লোক চলে আসবে আপনাকে, সহ্য করবেন, কিন্তু আপনি ক্ষতি করবেন না, আপনি কর্ম বাড়াবেন না। এই ক্ষতি করে করেই তো আজকে মনুষ্য জন্ম, তাই না? ক্ষতি যদি না করি আর পজিটিভ তো করেই যাচ্ছি, ঠাকুরের নাম করে যাচ্ছি। মা বলছেন যেখানে তরবারির ঘা পড়ার কথা ছিল সেখানে ছুঁচ ফুটবে। ঠাকুরের নাম করলে অনেকবার কষ্ট কমে যায় দুরকম। একে হচ্ছে কষ্টই কমে গেল, দ্বিতীয়ত কষ্ট যেটি হবে আপনার, সেটি আপনার মনের উপরে ইফেক্ট হবে না। আমি দেখেছি একজনকে মানে প্রায় মরণাপন্ন, মুখে হাসি, আমি তো শুনলাম আপনার নাকি এটা দেবেন, ফালতু করে শরীর তো যাবেই একদিন, নতুন করে বলার কি আছে। একজনকে বলছে যে আপনার তো ক্যান্সার হয়ে গেল, বললো ওটাই তো অপেক্ষা করছিলাম, ঠাকুরের সাথে কবে তাড়াতাড়ি দেখা হবে, তোরা ওয়েট কর, আমি চললাম। মানে রোজ যেমন ঘুমোতে যাচ্ছেন তেমন মৃত্যু একটি ঘুম, নতুন তো কিছুই না, মৃত্যুকে ভয় করার কিছু নাই। এই একটা একেবারে আইসিতেই একটা কবিতা কি জনের আর কি, তো মৃত্যুকে বলছে মৃত্যু ভয় করার কিছুই নয়। মৃত্যু হচ্ছে একটি নিদ্রা। রোজ যখন আমরা ঘুমোই, এটাকে শাস্ত্রের ভাষা বলে খণ্ড প্রলয়। খণ্ড প্রলয় মানে রোজ প্রলয় হচ্ছে। প্রলয় মানে কি? জগৎ পুরো ধ্বংস হয়ে গেল। রোজ আপনি যখন ঘুমোতে যাচ্ছেন তখন তো জগৎ থাকছেই না আপনার কাছে, জগৎটা রোজ ধ্বংস হচ্ছে। তো সেরকম এগুলো সমস্ত কিছু নিয়ে একটা পবিত্র জীবন যাপন করে কাউকেই কষ্ট দেওয়ার দরকার নেই। সামনে পড়লো, ক্ষমতা থাকলে সাহায্য করবেন, হ্যাঁ, ক্ষমতা না থাকলে মা বলছে না, যারা আছে সে মাপে, যা নাই সে জপে। তো কিন্তু যেটাই হোক কারো কোনো কামনাকে ক্ষতি করবে না। যাই হোক, ঠিক আছে।